অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমার ভাসুর আমার জ্বালানায় টুক্কা দিল, এটা কি হয়? আজকে দেবর থাকলে না ভাবতাম না, ভাবির কাছে অন্য একটা কোনো দরকারে বা কথা বলার জন্য আসছে, তো ভাসুর এত রাতে টুক্কা দিল কি? আমিও কিছুটা দেখতাম, ও আমার দিকে নজর দিত, শরীরের দিকে, মানে অন্যরকম আচার আচরণ করতো। তো আমিও এরকমটা আর ভাবতাম না, আচরণ দেখ। পরে যখন আপনি জ্বালানায় টুকরো দিল তখন আমি অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার পরে আমার ভাসুর এভাবে নজর দিতে থাকে। আমার ভাসুরের সাথে অনেক ইটি হয়। হওয়ার পরে আমার জামাই এটা বুঝতে পারে। আমার নাম রুনা, আমার বাড়ি কুষ্টিয়াতে। আমার একটা যে মূল ঘটনা, সে ঘটনাটা তুলে দেওয়ার জন্য আসছি, আমার জীবনে কষ্টটা শেয়ার করার জন্য আসছি। তো কষ্টটা হলো, আমার বিয়ে হয় 5 বছর, কুষ্টিয়াতে বিয়ে হয়। আমার এলাকাতে বিয়ে হওয়ার পরে 5 বছর পর স্বামী অন্য জায়গায় থাকে, অনেক দূরে থাকে। দূরে থাকার পর এইভাবে আমার জামাই আসা যাওয়া করে, অনেক সংসারের বয়স হয়ে গেল, বাচ্চা কাচ্চার মা হয়ে গেলাম। হওয়ার পরে সাংসারিক একটা অন্যরকম না, বাড়িতে সবসময় থাকি। আমার জামাই তো আর আমাকে নিয়ে নিয়ে থাকতে পারে না, ঢাকা, এটা সংসারের কাজ আছে, অনেক কিছু জামাইয়ের আসে, এগুলো দেখাশোনা করতে হয়। তো কাজ করলে সংসার চলে, কাজ না করলে আমার সংসার চলে না। তো এভাবেই আমি থাকি, আর আমার জামাই অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য সব, সিলেটে চা বাগানের ব্যবসা করে। তো ব্যবসা করলে আমি ভাবে যাইতে দেয়। একদিন হঠাৎ করে আমার ভাসুর আমার দিকে নজর দিল। তো নজর দিল, আমি আর বুঝতে পারি না। আমি কাজ কাম করি, বাড়িতে একটা বউ থাকলে জানেনি, ছোট বউ থাকলে কিভাবে কাজ কাম করে, সব সংসারের দায়িত্ব ওইটা যা আছে আমার উপরে সব, আমি গুছাই, আর কেউ করে না। বাড়ির জমিদারের মতো হাটে আছে খা। তো আমি সাধারণ একটা মেয়ে, গ্রামের মেয়ে, শহরে বিয়ে হয়েছে, তাই আমি এভাবে থাকি, সব কাজ কাম যেটা করে এটাই। আর ওদের বউ তো কেউ কিছু করে না, এভাবেই মানে বড় লোকের যেভাবে চলন, তারাও তো বড় লোকই, এভাবেই চলে। তো চলে, এভাবে নজর দিতে থাকে আমার বাসর আমার উপরে। তো আমি বুঝতে পারি নাই, হঠাৎ একসময় আমার জামাই জানি কিভাবে বুঝে গেল। তো বুঝে যাওয়ার পরে পরে তারপরও সে আমাকে কিছু বলে নাই। পরে না বললে এভাবে যায়। তো ভাসুর একদিন এসে আমার জ্বালানায় টুক্কা দিল। আমি পরে সম্পর্ক, টুক্কা দিলে আমি খুলে দিলাম, দেওয়ার পরে আমি সম্পর্ক আমি ভুলে গেলাম, অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমার ভাসুর আমার জ্বালানায় টুক্কা দিল, এটা কি হয়? আজকে দেবর থাকলে না ভাবতাম না, ভাবির কাছে অন্য একটা কোনো দরকারে বা কথা বলার জন্য আসছে, তো ভাসুর এত রাতে টুক্কা দিল কি? আমিও কিছুটা দেখতাম, ও আমার দিকে নজর দিত, শরীরের দিকে, মানে অন্যরকম আচার আচরণ করতো। তো আমিও এরকমটা আর ভাবতাম না, আচরণ দেখ। পরে যখন আপনি জ্বালানায় টুকরো দিল তখন আমি অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার পরে আমার ভাসুর এভাবে নজর দিতে থাকে। আমার ভাসুরের সাথে অনেক ইটি হয়। হওয়ার পরে আমার জামাই এটা বুঝতে পারে। বুঝতে পারার পরে আমাকে ও ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে বলে, যা, তোকে নিয়ে আর আমি ঘর সংসার করবো না। বলে আমাকে নিয়ে আর ঘর সংসার করবে না। আমি বললাম, হ্যাঁ, আমাকে নিয়ে ঘর সংসার করবো না, আমি কি করছি, কি ভুল করছি, আমাকে দেখাও না, তুমি এই ভুলটা করছো এমন তেমন। তো আমি তো কিছু ভুল করি নাই। তো আজকে দেবর হলে না বুঝতাম, এটা তো বড় ভাই, যে কথা ভাসুর তো তাই।
বাপের সমান ভাসুর। তো সে মানুষ আবার একটা ছোট ভাই বোর কাছে কিভাবে নজর দেয়। পরে আমার জামাইরে আমি এগুলো বললাম, কিভাবে পারে যে মানুষ এতটাই নিচু হতে পারে যে ছোট ভাই বোনের কাছে নজর দেয়, মানুষ এত ছোট লেভেলে নামতে পারে। আমার জানা ছিল না যে মানুষ এত ছোট লেভেলে নামতে পারে। তো আমি ওরে বললাম, আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, তোমাদের মতন তো এত বড় লোক না, তোমরা তো কাজ কাম করো না, আমি তো কাজ কাম করি। করার পরে আমি এই জায়গাতে কাজ কাম করি, এটা ওইটা আমি গুছাই, সংসারী কাজ করি সংসারের। তো তোমার ভাই যে আমার দিকে নজর দেয়, আমি তো আর সেটা ভাবতে পারি না। না ভাবতে থাকলে এমনি নজর দিতেই থাকে। গোসল করতে গেলে উকি মুকি দিয়া কি করে না করে, মানে চুরি করে। তো আমি তো আর বুঝতে পারি না। যখন বুঝতে পারলাম তখন তোমার ভাই এত রাতে যে আমার জ্বালানায় টুক্কা দিল, তো আমি আর এখন কি করব বলো। পরে তো আমি তো সম্পর্ক অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমার ভাসুর এত রাতে আমাকে টুক্কা দিলে, সেই কারণে আজকে তুমি আমাকে ডিভোর্স দিতেছো। মূল উদ্দেশ্য আমার তো দোষ নাই, যে আমার দোষ থাকতো আমি যদি ভাসুরের সাথে কথা বলতাম, আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম রাখতাম, না আমারও দোষ দিত না। বউ ভালো না, বউকে রাখা যাবে না। তো তোমার ভাইরে তুমি না দোষ দিয়ে তুমি আমার গাড়ি তুমি দোষটা চাপাই দিয়ে, তুমি আমার উপরে দোষটা সবটা চাপাই দিয়ে আজকে তুমি আমাকে মানে রাস্তার ভিখারি বানাই দিলা। তো আর কি ভাববো, বাবার পরে জামাই ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরে এখন আর কি করব, যাওয়ার পরে বাপের বাড়িতে থাকি। তারপরে মানুষও বলে ওইটা ওইটা, যেহেতু আমার জামাই বুঝতে পারছে, শাশুড়ি ওরা সবাই জানাজানি হয়ে গেছে বিষয়টা। জানাজানি হওয়ার পরে আর কি করব, আমি একবার ভাবলাম যদি কি আমার এমন যে ভুলটা ছিল, আমি তো ভালোভাবেই থাকতাম। তো ভালো একটা মেয়েরে যে এভাবে খারাপ খারাপ বানিয়ে রাস্তায় ছেড়ে দিবে, এটা তো কল্পনার বাহিরে। এ কি কেউ ভাবতে পারে যে একটা ভালো মেয়ে আইসি এত বছর, পোলাপান বাচ্চার মা হয়েছে, সংসারটা সব দায়িত্বই করে, তো ওই যে হারে আপনার মানে পথটা আটকে যাবে, মানুষে ওই ভাসুরে যা নজর দিয়ে আমার সংসারটা নষ্ট করে দিবে, এটা তো আমি কখনোই ভাবতে পারলাম না। তো পরে আমিও বলে দিলাম। পরে যখন জানতে পারলো তখন ভাসুরের সংসার আগুন ধরিয়ে দিলাম। তো আমার সংসারে আগুন ধরছে, তো তার সংসারে একটু আগুন ধরুক, সে বুঝতে পারো পরকীয়ার মানেটা কি, মানুষের দিকে চোখ দিলে কি হয়। তো আমার বাড়িতে এইভাবে থাকার পরে আমি মানুষের নানান ধরনের বাজে ধরনের কথা কয়, হ্যাঁ বাসের সাথে এটা এটা, কিন্তু কি জানেন, আমার সে জায়গায় ভুল ছিল না। তো আমি তো আর আমার ভাসুরের দিকে নজর দিতাম না, আমার ভাসুর আমার দিকে নজর দিত। তো ভাসুর যে নজর দিত সেটাও আমি বুঝতে পারতাম না। যদি বুঝতে পারতাম তখনই আমার ফ্যামিলিকে বলতাম, নাহলে আমার হাজব্যান্ডে বলতাম, মানে যে কিনুর একটা বলতাম। তো আমার জীবনটা আগিয়ে যেত। তো আমি তো আর বুঝতে পারি না, যখন নাকি ও এইভাবে নজর দিতে ওর ওর গায়ে আর সহ্য হচ্ছে না, তখন যে আমার জানাতে যা লক দিছে, লক দেওয়ার পর আমার জামাই এই বিষয়টা বুঝতে পারার কারণে আমাকে ডিভোর্স দেয় ভালো কথা। তো মানুষের বাজে ধরনের কথা বলে। তো আমি এক সময় এতে আসি, সিলেটে যাওয়ার পরে আমি সেই জায়গায় একটা বিয়ে করি। বিয়ে করার পরে সে জায়গায় থাকার পরে আমার মতন কেউ জেনে শুনেও কেউ ভুল করবেন না। আমার কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমার মতন এরকম অভাগিনী কেউ হবে না। তো আপনারা যদি ভুল জিনিসটার থেকে সরে আসেন, সময় থাকলে এখনও আপনাদের ভালো, কেউ যদি ভুল করে থাকেন সেই জায়গাতে ভুল পথ থেকে সরে আসেন। ভুল জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয়। তো আপনারা জানে শুনেও আপনারা এই ভুলটা কখনোই করবেন না। তো সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।